আমি আজকে খাওয়া দাওয়া করে কোনো কাজই করি নাই, একদম শুয়ে আছিলাম। আমি ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলাম যে আজকে কোনো শীতই লাগতেছে না, অথচ কালকে রাতে সবাই এত এত পোস্ট করলো যে আজকে নাকি অনেক ঠান্ডা লাগবে। এই পোস্টটা দেওয়ার পরই এত পরিমাণে আমার শীত লাগতেছিল, আমি আর কোনো কিছুতে বাইরেই হতে পারতেছিলাম না। ওই যে কম্বল টম্বল যেভাবে আছে ওইভাবেই আর কি আছে। তো কতক্ষণ শুয়ে টুয়ে থাকার পরে সন্ধ্যার একটু আগে আমি গোসল করছি। আজকে মনে হয় আমি 2 দিন পরে গোসল করছি, কারণ আমার ঠান্ডা জনিত সমস্যা আছে, যার কারণে আমি একদিন পর পর করি। কিন্তু কালকে গোসল করার কথা ছিল, কালকে অনেক রাত করে আর কি বাসায় আসছিলাম, এই জন্য কালকে গোসল করাটা হয়নি। তো আজকে 2 দিন পরে গোসল করছি। আর এমনিতে আমি একদিন পর পর গোসল করি। আর এইদিকে তোমাদের আয়াস কি করে দেখো। ওই যাও, ওই যাও, তারপর তোমাদের একটু ব্যাকে মেরে দেখে কি ঝাড়ু দিতে যাইতেছো? হ্যাঁ, ওই যাও, ওই যাও। আমি সবসময় ব্যাগের ইয়ালাটা অনেক ভয় ভয় থাকি, কারণ এটা যে কোনো মুহূর্তে মনে করো ওই যেভাবে আর কি টানাটানি করে পড়ে যেতে পারে। ভাবতেছি এটাকে একদম রুম থেকে বের করে দিব, মানে একদম বাদি দিয়ে দিব, কারণ এটা রাখলে ওর জন্য আর কি একটু কষ্ট হয়ে যায়, অনেক টানাটানি করে। কি দরজা লাগাই দিতেছো? এতক্ষণ এই যে ঝাড়ু নিয়ে ফেলছে, ঝাড়ু দিবে, এটা না দিয়ে দিলেই মনে করি এরকম কান্দাকাটি করে। তোমরা টিকটাকে দেখছো যে কেমন কান্দে, কিভাবে কান্দে। এদিকে আসো, শুনে যাও, শুনে দাও। যাইতেছে যাইতেছে, গেছে। আজকের ব্লগটা একদমই ছোট। আমি বাসায় কাজ করছি, আজকে আলমারি সবকিছু গুছাইছি, কিন্তু তারপরও কোনো ভিডিও নেওয়া হয়নি, কারণ ওই মুহূর্তে একদম কাজের পুরো প্যারার মধ্যে ছিলাম যে আজকে আমার আলমারি গোছাতে হবে, পুরোপুরি গোছাতে হবে। তো এই জন্য আর মূলত তখন ফোনে চার্জ ছিল না একদমই, তো এই জন্য কি ভিডিও নেওয়া হয় নাই। তো এখন একদম খাওয়া দাওয়া করে ফেলছি আজকে রাতে, একদম লেডিস ফার্স্ট বলতে গেলে। খাওয়া দাওয়া করে এখন ঘুমাইতে যাবো। আজকে একটু তাড়াতাড়ি ঘুমায় পড়বো, কারণ কালকে আমি রাতে শুয়েছি ঠিক আছে 2টা বাজে, কিন্তু আমার ঘুম আসছে 5টা বাজে। ঠিক মতন কালকে ঘুমাই নেই। একদিন দেখা যায় কি ঘুমের টাইমটা এলোমেলো হলে তারপর আর ঘুম এর টাইমটা আর কি গোছানো হয় না। তো এই জন্য আর কি আমি ভাবছি যে আজকে আমি তাড়াতাড়ি শুয়ে পড়বো। এখন মনে হয় 11:30 বাজে, এখনই শুয়ে পড়বো। আর আয়াস ঘুমাই গেছে। আয়াস ঘুমাইছে, আর না হলে 1 ঘন্টা হবে। আয়াস এত তাড়াতাড়ি আজকে ঘুমাই গেছে। দেখো আমার জন্য কতগুলা টিউলিপ ফুল আসছে, দেখতে পারতেছো? এতগুলা টিউলিপ ফুল আমার জন্য গিফট আসছে, একটা আপু আমার জন্য পাঠাইছে। তো আমি আবার ভাবলাম যে টিউলিপ ফুল কোনো সমস্যা নেই, এগুলো আমি ফ্রিতেই প্রমোশন করে দিব, আমার কোনো প্রবলেম নাই। এইরকম ফুল যদি আমাকে দেওয়া হয় আমার তরফ থেকে কোনো ধরনের না থাকবে না, সেটা আমি ফ্রিতেই প্রমোশন করে দিতে পারবো। তো এই ফুলগুলো আমি আমার ড্রেসিং টেবিলের উপর রাখবো, কিন্তু এতগুলা রাখবো না, একটু কম রাখবো। মানে এটার অর্ধেক আর কি রাখবো একটা কর্নারে, যাতে করে সুন্দর লাগে। আর অর্ধেক যে কোথায় দিব আমি চিন্তা করতেছি। আমাদের ডাইনিং টেবিলে কি দিব? দিলে কি ভাল লাগবে আসলে আমার জানা নাই। তারপর দেখি, যদি হয় তাহলে দিবা, নয়তো আমি রেখে দিব, কারণ এই টিউলিপ ফুলগুলো আমার অনেক বেশি পছন্দ। যার জন্য আপু বলার সাথে সাথে আমি একটুও না করি না, বলছি হ্যাঁ আপু পাঠিয়ে দিতে পারো। এখন আমি আজকে একটা কথা তোমাদেরকে বলি, আমি এখন পর্যন্ত আমার ড্রেসিং টেবিলটা গোছাই নাই। তো এইটা কালকে আবার গোছাবো। তো আজকে মোটামুটি অনেক কাজই করা হয়েছে, কিন্তু পারতাম আজকে ড্রেসিং টেবিলটা গোছাইতে, কিন্তু ইচ্ছা করে গোছাই নেই, কারণ সেটা তোমাদের সাথে আমি শেয়ার করবো কিভাবে গোছাইতেছি। আর কিছু একটা হয়তো আমার লাগবে, মানে ড্রেসিং টেবিলের উপর রাখার জন্য, ওই জিনিসটা আজকে বাসায় নাই, মূলত কালকে আর কি বের হবো। ওটা কিনে নিয়ে এসে দেন আমি সবকিছু গোছায় রাখবো। আর যদি না লাগে সেটা তো লাগবে না, কিন্তু দেখি যদি রাখলে সুন্দর হয় তাহলে একটা জিনিস কিনে আনবো, মানে অর্গানাইজার, মানে যেই জিনিসগুলোর উপর আর কি রাখে মূলত। তো দেখি কালকে বাইরে যাবো, একটু বাইরে গিয়ে ওটা কিনবো বলতে চাইছিলাম। ওটা কেনাকাটা করে তারপরে আমি আমার ড্রেসিং টেবিলটা গুছিয়ে ফেলবো। তা আজকের ব্লগটা একদম ছোট, যার জন্য অনেক অনেক দুঃখিত। আজকে আমি বাসায় একদম শুয়ে বসে কাটাইছি, একদম আলসামের উপরে বলতে গেলে। তারপরও কিন্তু আমি ব্লগ দিছি, এমন না যে ব্লগ দিইনি, তারপর কিন্তু আমি ব্লগ দিছি। আমি তো বলছি যে ছোট হোক বড় হোক আমি এখন থেকে প্রতিদিন ব্লগ আপলোড দিব, সেটা কিন্তু আমি এখন করতেছি। ঠিক আছে, তো তোমরা দ্রুত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আমার কিন্তু 1 লাখ হতে আর বেশি দেরি নাই। আমি একটা প্লে বাটন পাবো, যেটা তোমরা সবসময় আমার পেছনে দেখবা, অবশ্যই সেটা আয়েশার হাতে ছবি তোলা থাকবে, তারপরে সেটা আমি পিছনে দিয়ে দিব। দ্রুত করে আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দাও, না তো আমি রাগ করবো, আমি অনেক কষ্ট পাবো। কারণ এতদিন ধরে আমার এখন পর্যন্ত 1 লাখ হচ্ছে না। তোমরা অনেক আপুরা, অনেক ভাইয়ারা, অনেক আন্টিরা আছে যারা আমার ভিডিও দেখে, কিন্তু আমাকে এখন পর্যন্ত একবারও সাবস্ক্রাইব করেনি। আমাকেই বললাম এখন থেকে করে দিও, যারা দেও নাই তারা দিয়ে দাও, কারণ আমার 1 লাখ হতে আর বেশি দেরি নাই। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সবার জন্য অনেক অনেক দোয়া। আর আজকের ব্লগটা তোমরা একদম ছোট পাইছো, আর কোনো কাজ বাজ করিনি, কারণ মাঝে মাঝে না প্রত্যেকটা মানুষের একটু রেস্টের প্রয়োজন হয়। আজকে সেই দিনটা আমার ছিল, আমি একদম রেস্ট করে কাটাইছি। খাওয়া দাওয়া আর ঘুম আর রেস্ট। ঘুমাই নাই, কিন্তু শুয়েছিলাম, ঘুমের মতো আর কি ভাব ছিল, কিন্তু ঘুমাইনি, ঘুম আসেনি। যাই হোক, আজকের দিনটা আমার অনেক ভালো কাটছে। কালকের ব্লগটা দেখার জন্য তোমরা রেডি? কারণ কালকের ব্লগটাতে আমি আমার ড্রেসিং টেবিলটা গোছানো দেখাই দিব, যেটা আমার সব থেকে পছন্দের একটা পার্ট। আর তোমরা কি জানো যে আমার সব থেকে পছন্দের কাজ কি? আমি বলে দিই, আমার সব থেকে পছন্দের কাজ থালা বাসন ধোয়া। আমার কাছে থালা বাসন ধুইতে এত পরিমাণ ভালো লাগে, মানে আমার মনে হয় কি সারাদিনই যে থালা বাসন ধোয়া যেত এরকম। কিন্তু এখন মানে ওরকম কাজ করা হয় না, কারণ এখন দেখা যায় কি আমাদের বাসায় তো মানুষজন কম। আমি, আমার বোন, আমার ছোট ভাই
আর হচ্ছে আমার খালা থাকে। আমার খালা আবার মাঝে মাঝে গ্রামে যায়, মাঝে মাঝে এখানে থাকে, মিলাই ঝিলেই থাকে। তো আমাদের খাওয়া দাওয়ার ওইরকম ইয়া নাই। মাঝে মাঝে দেখা যায় আমি ভাত খেয়ে ধুয়ে রাখি, মাঝে মাঝে রিয়া টারিয়া ধুয়ে ফেলে, আমুরটা আমু খাওয়ার পরে ধুয়ে ফেলে। তো এই জন্য আর কি আমাদের বাসায় কাজ বাজ ওইরকম চাপ নাই। কিন্তু মানে কিছু একটা বানাইলে আমি দেখা যায় কি মানে কাজ করার সাথে সাথে হচ্ছে সবকিছু ধুয়ে ধুয়ে রাখি। আমার কাছে না কেন জানি থালা বাসন ধোয়ার কাজটা অনেক বেশি ভালো লাগে। মানে থালা বাসন কেন, মানে যে কোনো কিছুই ধুইতে আমার অনেক বেশি ভালো লাগে। কাপড় চোপড় আমি অনেক সুন্দরভাবে ধুই, এটা আমার কাছে অনেক ভালো লাগে। আমি জানি না এরকম কাজ বাজ মানে থালা বাসন ধোয়া, কাপড় চোপড় ধোয়া আমার কেন এত পছন্দ। আমার কাছে ভালো লাগে মূলত এটাই। তো আজকের ব্লগটা এই পর্যন্তই।